বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের 242 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এই পৃষ্ঠায় কি আছে দেখো। এখানে বাড়ির পাঁচিল তৈরি। আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7 জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল। দেখি কোন তারিখ কাজ শেষ হয়েছিল। তাহলে আমরা কি বের করব? তারিখ বের করব। আজকে আমরা এই পাঠে কি শিখব? দিন বের করা এবং তারিখ বের করা। তাহলে আজকে এখানে কি বের করব? তারিখ বের করব। কত তারিখে? 7 জুন শুরু হয়েছিল, 8 দিন করা হয়েছিল। তাহলে 8 সাথে কি করব? এখানে পরের স্টেপে 7 জুন কাজ শুরু হয়েছিল, 7 জুন, 8 জুন, 9 জুন, 10 জুন, 11 জুন, 12 জুন, 13 জুন, 14 জুন। কদিন করলাম? 1 2 3 4 5 6 7 8, 8 দিন, সর্বমোট 8 দিন। তাহলে আমরা কি করলাম এখানে? এমনি যোগের ক্ষেত্রে 7 তারিখে শুরু করেছিলাম, 7-এর সাথে কি করব? 8 যোগ করব। তাহলে 7 কি করলাম? 7 যোগ 8 সমান সমান 15। কিন্তু দেখো 15 বিয়োগ 1 সমান সমান 14 তারিখ। কারণ যখন আমরা কি বের করব? তারিখ বের করব। তারিখ বের করতে হলে আমাদেরকে যে যোগফল হবে তার থেকে 1 বিয়োগ দিতে হবে। 1 বিয়োগ দিলে আমরা কিন্তু সেই তারিখটি পাব। এবার দেখো এখানে কি আছে? একক দশক। 7 যোগ 8 সমান সমান 15 বিয়োগ 1, অর্থাৎ আমরা কত তারিখ অবধি কাজ করব? 14 তারিখ অবধি আমরা কাজটি করব এবং 14 তারিখে কাজ শেষ করব। তাহলে আমরা যখন তারিখ বের করব তখন কিন্তু যে তারিখ দুটোর যোগফলে যে তারিখ বের হবে তার থেকে 1 বিয়োগ করব। আবার এখানে দ্বিতীয় ফুটো বলেছে, আমি 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত স্কুলে যাইনি। তাহলে আমি 6 দিন স্কুলে যেতে পারিনি। হিসাব করে দেখব 6 দিনই হচ্ছে। কি করে হচ্ছে দেখো। 8 মার্চ যাইনি, 9 যাইনি, 10 যাইনি, 11 যাইনি, 12 যাইনি, 13 যাইনি। কত অবধি? 13 অবধি। 8 প্রথমে 8 লিখলাম এবং শেষে 13 লিখলাম। তাহলে মাঝের ডেটগুলো বসিয়ে দিলাম আমরা। 8, 9, 10, 11, 12, 13। কদিন হচ্ছে? 1 2 3 4 5 6, 6 দিন। এখানে আমরা প্রথমে বের করেছিলাম দেখো তারিখ, আর এখানে কিন্তু আমরা দিন সংখ্যা বের করব। দিন, কত দিন, দিন সংখ্যা উপস্থিত ছিলাম আমি এত দিন, এই যে দিন সংখ্যা বের করব। দিন সংখ্যা, তাহলে তারিখ বের করতে গেলে আমরা কিন্তু 1 বিয়োগ করেছিলাম এবং দিন সংখ্যা বের করতে গেলে কিন্তু 1 আমরা যোগ করব। তাহলে কি হলো? 13 যোগ 13 বিয়োগ 8 সমান সমান 5। এই যে 5 বেরোলো, এর সাথে 1 যোগ করব সমান সমান 6। তাহলে আমরা কদিন? আমি 6 দিন স্কুলে যেতে পারিনি। এবার তৃতীয় ক্ষেত্রে হুগলি জেলার আটপুরে 21শে ডিসেম্বর মেলা বসে। কত তারিখে বসে? 21শে ডিসেম্বর। 3 দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় 23শে ডিসেম্বর। তাহলে কবে শেষ হয়? 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বরে। তাহলে কদিন হবে? 1 দিন, 2 দিন, 3 দিন। তাহলে হুগলি জেলার আটপুরে 31শে ডিসেম্বর মেলা বসে, 3 দিন ধরে মেলা চলে, মেলা শেষ হয় 23শে ডিসেম্বর। তাহলে 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর। তাহলে আমরা এটা বের করলাম। কি বের করব? তারিখ বের করব। 23শে ডিসেম্বর। তাহলে কি করে দেখো, 21শে ডিসেম্বর মেলা হলো, 3 দিন চললো, 1 দিন, 2 দিন, 3 দিন। 21শে ডিসেম্বর মেলা শুরু হলো, সেই দিনটাও ধরবো, আরও 2 দিন চলেছে। তাহলে 23শে ডিসেম্বর মেলা শেষ হবে। তাহলে 21 বিয়োগ 3 সমান সমান 24। 24 তারিখ পাচ্ছি, কিন্তু 24 তারিখ যেহেতু আমরা তারিখ বের করব, তারিখ বের করতে হলে 1 বিয়োগ হয়, দিন বের করতে হলে 1 যোগ হয়, তারিখ বের করতে হলে 1 বিয়োগ হয়। তাহলে 24 থেকে বিয়োগ 1 সমান সমান 23। 23শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যদি দিন বের করি তাহলে 1 যোগ হবে, আর যদি তারিখ বের করি তাহলে 1 বিয়োগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।